স্বর্গে 33 কোটি দেবদেবীর মধ্যে শান্তি চলে এলো, কিন্তু কথায় আছে যে কারোর পৌষ মাস আবার কারোর সর্বনাশ। সব থেকে বেশি ক্ষতিটা কার হলো জানেন? সব থেকে বেশি ক্ষতিটা হলো যার গর্ভে আছে 5 মাসের সন্তান, সেই প্রভাবতী। প্রকৃত স্ত্রী কাকে বলবেন? বিয়ে করে ঘরে কোনো মেয়ে চলে এলো তাকে প্রকৃত স্ত্রী বলা যায় না। প্রকৃত স্ত্রী তাকেই বলা যায় তার স্বামী যদি কোথাও কাজে যায় বিদেশে, স্বামীর যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, যে প্রকৃত স্ত্রী হয় ঘরে বসে বুঝে নিতে পারে যে আমার স্বামীর কিছু হয়ে গেছে। তদ্রুপে প্রভাবতী প্রতিটা দিন সকালবেলা ওই স্নান সেরে আয়নার সম্মুখে সিঁদুর পড়ে, কিন্তু আজ সকালবেলা স্নান সেরে যেই প্রভাবতী আয়নার সম্মুখে দাঁড়িয়ে হাতের মধ্যে সিঁদুরের কৌটোটা রেখে আর ওই সিঁদুরটা পড়তে গেল, হঠাৎ হাত থেকে সিঁদুরের কৌটোটা মাটিতে পড়ে গেছে। মনে মনে চিন্তা করলো, তবে কি আমার স্বামীটার কোনো বিপদ ঘটে গেছে? কিন্তু আমার স্বামীর যদি কিছু হয়ে যায় তাহলে আমি তো মরে যাব। কেন আজকে আমার সিঁদুরের কৌটোটা হাত থেকে পড়ে গেল? প্রভাবতী সকাল থেকে তার মন খারাপ, দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে। ওই দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকতে থাকতে কখন যে দুপুর গড়িয়ে যায় প্রভাবতী সেদিকে লক্ষ্য রাখে না। দুপুর বেলা তখনও প্রভাবতী মুখে কিছু দেয়নি। আমার স্বামীটাকে মনে গেছে গো। বিকেল বেলা তার দাস দাসীরা ডেকে ডেকে বলে উঠছে, রানীমা রানীমা আপনি কিছু খাবেন, চলুন না। সকাল থেকে বিকেল হলো তখনও পেটেতে তোমার জল পর্যন্ত পড়ে। প্রভাবতী বলে বললো, না রে আমি খাবো না, আমার মন যেন কেমন খুব গাইছে, আমি খাবো না। তোরা খেয়ে নে, যা যা তোরা খেয়ে নে, যদি পারিস রাজামশাইয়ের জন্য একটু খাবার তুলে চাপা দিয়ে রেখে দিস। বিকেল থেকে সন্ধ্যা হলো, সন্ধ্যাবেলা তখনও রাস্তার দিকে তাকিয়ে আছে তার স্বামীটা কখন ফিরবে। সন্ধ্যাবেলায় তখনও ত্রিপুরাসুর ঘরেতে ফেরেনি। যখন রাত্রিটা মোটামুটি প্রায় গভীর হলো, স্বামীটা কি ফিরবে না? দরজাতে খিল দিয়েছে। 5 মাসের সন্তান গর্ভে সারাদিন এক ফোঁটা জলে তার পেটের মধ্যে গেল। বড় যন্ত্রণা, বিছানায় শুয়ে স্বামীর কথা চিন্তা করছে। আর এই স্বামীর কথা চিন্তা করতে করতে প্রভাবতী কেমন যেন সে ঘুমিয়ে গেছে। রাত্রিটা গভীর হলো। গভীর হবার পরে হঠাৎ প্রভাবতী শুনতে পেল কে যেন দরজার বাইরে দাঁড়িয়ে তাকে ডেকে উঠেছে, প্রভাবতী দরজা খোলো, প্রভাবতী বড় কষ্ট, প্রভাবতী দরজা তুমি খোলো। কে ডাকলো? তবে কি আমার স্বামীটা চলে এসেছে? প্রভাবতী ছুটে গিয়ে যেই দরজাখানা খুলেছে, এতদিনে কোথায় ছিলে বলো গো স্বামী, তোমায় ছাড়া জীবন হলো মরুভূমি। গাই গৌর হরি হরি তুমি ছাড়া এতদিন কোথায় ছিলে বলো গো স্বামী, তোমায় ছাড়া
জীবন হলো মরুভূমি। এতদিন কথা ছিলে সালে ছাড়া জীবন হলো মরুভূমি। মনিহারা উনি যেমন থাকিতে না পারে, তুমি বিনয় সংসারে রহিব কেমনে। মনিহারা উনি যেমন থাকিতে না পারে, তোমায় ছাড়া এ জীবনে রহিব কেমনে। মনিহারা উনি যেমন থাকিতে না পারে, তুমি বিনা এ সংসারে রহিব কেমনে। মনিহারা উনি যেমন রহিতে না পারে, তোমায় ছাড়া এ জীবনে রহিব কেমনে। দয়াল রে, ও দয়াল রে, 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 ও দয়াল রে। ও দয়াল রে। যে আজকে স্বামীকে দেখে মনের আনন্দে প্রভাবতী আজকে ছুটে গিয়ে জড়ায়ে ধরতে গেল, মুখ থুবড়ে ধরে গেছে। স্বামীর দেহটাকে কোলে নিয়ে বলে উঠল, স্বামী কত করে তোমায় আমি বারণ করলাম, আমার তো মনে হচ্ছে তোমার হাত ভেঙে গেছে, তোমার পা ভেঙে গেছে, গোটা শরীর থেকে ঝরঝর করে রক্ত ধরে ধরে পড়ে যাচ্ছে, অল্প কিছুক্ষণ পরে তুমি তো মরে যাবে। প্রভাবতী, আমার বেশিক্ষণ সময় নেই প্রভাবতী, পারলাম না জীবনে আমি হরিনামকে আশ্রয় করতে, পারলাম না জীবনে হাতে তালি দিয়ে ভগবানের নাম করতে, পারলাম না তার চরণ তলে বসে দুটো মনের কথাকে জানাতে। প্রভাবতী, শরীর থেকে রক্তগুলো ঝরে ঝরে ছুটে গেল, কণ্ঠস্বরটা রুদ্ধ হয়ে গেল, অল্প কিছুক্ষণ পরে আমি তো মরে যাব। স্বামী, তুমি তো এটাই চেয়েছিলে, হ্যাঁ তুমি এটাই চেয়েছিলে, কিন্তু একটাবার তুমি আমার কথা চিন্তা করলে না, একটাবার আমার এই গর্বের সন্তানের কথা চিন্তা করলে না। প্রভাবতী, এত কথা শোনার মতো সময় নেই প্রভাবতী, একটা কথা বলি শোনো, স্বর্গ থেকে আজকে 33 কোটি দেবদেবীর দল মর্তের মাটিতে নেমে এসেছে, দৈত্যদের যেখানে দেখছো টুকরো টুকরো করে কেটে ফেলছে। অল্প কিছুক্ষণ পর আমি মরে যাব, আমি মরে যাওয়ার পরে তোমার ভোর থেকে আমার দেহটাকে মাটিতে নামিয়ে দেবে, এই সন্তানটাকে নিয়ে চলে যাবে কোন একটা গভীর পাহাড়ে জঙ্গলে, সেই জঙ্গলে থেকে আমাদের সন্তানটা জন্ম দেবে, আর ওই সন্তানটাকে এত পরম হরিভক্ত তৈরি করবে, যার বদনের হরিনাম শুনে গোলক থেকে ভগবান শ্রীবিষ্ণু নারায়ণ ভক্ত ধামে নেমেছে, আমাদের সন্তানকে বক্ষ মাঝে জড়িয়ে ধরবে। কি চেয়েছি আর কি যে পেলাম, আধারেতে ঢেকে গেল আমার জীবন, কিসেরই কারণে হলো অঘটন।
সাজে সাজালে ওগো নারায়ণ সাজে সাজালে ওগো নারায়ণ আধারেতে ঢেকে গেল আমার জীবন ঢেকে গেল আমার জীবন আধারেতে ঢেকে গেল আমার জীবন ঢেকে গেল আমার জীবন সাজে সাজালে ওগো নারায়ণ সাজে সাজালে ওগো নারায়ণ সাজে সাজালে ওগো নারায়ণ সাজে সাজালে ওগো স্বামীর দেহটাকে কোল থেকে নামিয়ে দিয়েছে আর এই কোল থেকে নামিয়ে দিয়ে প্রভাবতী আজকে স্বামীর চরণ ধরে প্রণাম করে 5 মাসের সন্তানকে নিয়ে আজকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু যে যাবে না কোথায়, যাবে কোথায়? আজকে 3টে দিন শুধু পথ চলেছে, পায়ের মধ্যে কত কাঁটা ফুটে গেছে, প্রভাবতী সেদিকে লক্ষ্য নেই। গায়ের শাড়ির আঁচলটা কাঁটা কাটে লেগে ছিটতে ছিটতে ছোট হয়ে গেছে, সেদিকে তার লক্ষ্য নেই। একটাই তার লক্ষ্য, স্বামীটা চলে গেল, কিন্তু 3টে দিন এক ফোঁটা জল আমার পেটেতে গেল না, ছেলেটা কি তবে মরে গেল? দেখবেন একমাত্র মা পারে এই সন্তানটাকে জন্ম দিতে, কিন্তু আবার মা সন্তানকে শাসন করতে পারে, মারতে পারে, আবার ভালোবাসতেও পারে। কিন্তু পৃথিবীতে সন্তানের জন্ম দিলেই তাকে মা বলা যায় না। শাঁখা সিঁদুর করলে হয় না মাতা, মা হওয়া কি মুখের কথা? প্রতিটা মেয়ে, পৃথিবীতে এত মেয়ে আছে, বলুন তো সবাই কি মা হতে পেরেছে? পারে। অনেকে কি করে, সন্তান আজকে গর্ভে আসার পরেও গর্ভে থাকতে থাকতে সন্তানকে মেরে দেয়। আবার অনেকে সন্তানকে জন্ম দিয়েছে, কিন্তু সে সন্তানকে কি করে মানুষের মতো মানুষ করবে সে মায়ের আজকে জানা নেই। কিন্তু পৃথিবীতে একমাত্র মা পারে সন্তানকে জন্ম দিতে, সন্তানকে মানুষ করতে, সন্তানকে মারতে, শাসন করতে, আবার ভালোবাসতে। আজকে পৃথিবীতে বলুন তো সব থেকে শক্তিশালী জিনিস কি? পৃথিবীতে সব থেকে শক্তিশালী জিনিস হলো একমাত্র লোহা, যে লোহার তলায় 50 তলা বিল্ডিং পর্যন্ত খাড়াই ভাবে দাঁড়িয়ে দিতে পারে। কিন্তু লোহার থেকে শক্তিশালী জিনিস কি? একমাত্র আগুন, যে আগুনের দ্বারাই আজকে লোহাকে গলিয়ে দেওয়া যেতে পারে।
আগুনের থেকে শক্তিশালী জিনিসকে একমাত্র জল, যে জলের দ্বারাই আগুনকে নিভিয়ে দেওয়া যেতে পারে। জলের থেকে শক্তিশালী জিনিসকে একমাত্র মানুষ, যে মানুষ জলকে পানীয় জল হিসাবে খেয়ে নিতে পারে। মানুষের থেকে শক্তিশালী জিনিসকে একমাত্র মৃত্যু। মানুষের সামনে যদি কোন একটা মৃত্যু চলে আসে, যতই তাকে ভেলোর বীজি নিয়ে যাও না কেন, সারা জীবন তাকে কোনো ডাক্তার তাকে বাঁচাতে পারে না। কিন্তু মৃত্যুর থেকে শক্তিশালী জিনিস কি? একমাত্র একটা জন্মদায়ী মা। একমাত্র মা পারে ওই সন্তানকে নিজের মৃত্যুর কথা না ভেবে 32টা নারীকে কেটে একমাত্র তার সন্তানকে পৃথিবীর আলো দেখাতে, সেই তো হচ্ছে প্রকৃত মা। মায়েরা শাসন করে, রাগের বসে ছেলেদের ঘরে মেরে দেয়, কিন্তু ছেলেটা কি করে? মা মেরেছে, আজকে ছুটে চলে গেছে, আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলেতে ছেলেটা কাঁদে। মা মেরেছে, ছেলেটাকে মারার পরে না দেখবেন অনেক ছেলে আছে ছুটে গিয়ে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলেতে কাঁদে। কেন কাঁদে জানেন? মা মেরেছে এর জন্য কাঁদে না, কাঁদে এটার জন্য ছেলেটা ভাবে আবার কখনো তার মা তাকে খোকা বলে ডাকবে, আবার কখনো তার মা তাকে বলবে আয় বাবা খাবি, আয় বাবা তোকে আমি একটু আদর করি, আয় আমার কাছে। 3টে দিন হয়ে গেল, প্রভাবতীর আজকে পেটের মধ্যে এক ফোঁটা জল পর্যন্ত গেল না। না খেয়ে না ঘুমিয়ে রুগ্ন শুকনো হয়ে যাচ্ছে। আজকে আর পা চলছে না, ফাঁকা মাঠেতে বসে আজকে হাত পা ছড়িয়ে কেমন গাছে হেলাম দিয়ে ঘুমিয়ে পড়ি। কিন্তু কথায় আছে, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা। প্রভাবতী ফাঁকা মাঠে গাছে হেলাম দিয়ে ঘুমাচ্ছে, কিন্তু পাশে ছিল একটা রাস্তা, যে রাস্তা দিয়ে আসছিল কে? দেবতাদের যিনি রাজা দেবরাজ ইন্দ্র। নারী লোভী উর্বশী মেনকার যিনি শুধু নৃত্য দেখতে থাকে। মেয়েদের শরীরে চোখ যা মাত্রই যার লোভ লালসা গুলো বেড়ে যায়, সেই দেবরাজ ইন্দ্র যখন রাস্তা দিয়ে আসছে, হঠাৎ তার লোক কে ঘুমাচ্ছে ওখানে, ওকে ডেকে দাও। আরে পড়ে যাবে যে, হাত ভেঙে যাবে। না না একবার আমি যাই, হাত পাতে কেউ নেই, আমি যাচ্ছি। দেবরাজ ইন্দ্র কি করেছে, যেই আজকে পাপা করে এগিয়ে গেছে, এগিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়ে দেখ, আরে এ তো সেই ত্রিপুরাসুরের স্ত্রী প্রভাবতী না? ও স্বামীটা মরে গেছে, তার মানে কোথায় যাবে কিন্তু ঠিক করতে পারছে না, পাগলির মতো বেরিয়ে পড়েছে, পাগলির মতো বেরিয়ে পড়েছে। এখন যতই দেবরাজ ইন্দ্র প্রভাবতীর মাথা থেকে পা পর্যন্ত লক্ষ্য করছে, ততই তার লোভ লালসা গুলো বেড়েই যাচ্ছে। এখন এইভাবে তাকিয়ে থাকতে থাকতে কিছুক্ষণ পরে বুঝতে পেরে গেল প্রভাবতীর গর্ভে একটা বাচ্চাকে দেখতে। না 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 না, ছেলেটাকে বাঁচিয়ে রাখলে হবে না, ছেলেটাকে মেরে দিতে হবে। কেন? কারণ ছেলেটা জন্মের পরে বাপ বলে বেটা হবে, জন্মের পরে বাপ বলে বেটা হবে। কারণ এর স্বামী কি করেছিল, আমাদের ঘরে মেরে হাত পা ভেঙে আজকে ঘর থেকে বের করে দিয়েছিল। তাহলে একটা কাজ করি, ছেলেটাকে জন্ম দেওয়ার আগেই ছেলেটাকে মেরে দিতে হবে। কিন্তু মারবো কি? ও তো আমার হাতের কাছে নেই, আমার সম্মুখে নেই, আজকে কোথায়? মায়ের গর্ভে। তাহলে এক কাজ করি, প্রভাবতীর গর্ভে একটা লাথি মারবো, লাথি মারলে পড়ে যাবে। দেবরাজ ইন্দ্র কি করেছে, একটা পা তুলেছে, ওই প্রভাবতীর গর্ভে একটা লাথি মার। থমকে দাঁড়িয়ে গিয়ে চিন্তা করলো, যে পেটে যদি লাথি মারি তাহলে ছেলে মরবে, ছেলের মাও তো মরে যাবে। কি ছেলে মরবে, ছেলে মা মরে যাবে, কিন্তু আমি তো দুজনকে একসাথে মারতে চাই না। এক কাজ করি, তোকে দেখতে শুনতে ভালো, হ্যাঁ আমার আশ্রমে নিয়ে যায়, টানতে টানতে ছেলেটা জন্ম দেবে, গলা টিপে মেরে দেবে, গলা টিপে মেরে দেবো। আর একে দেখতে শুনতে ভালো, আমার ওই আশ্রমেতে নিয়ে গিয়ে উর্বশী মেনকার মতো শুধু আমি নৃত্য দেখতে থাকবো। প্রভাবতী যখন ঘুমাচ্ছিল, ঘুমন্ত অবস্থায় প্রভাবতীর চুলের মুঠিটাকে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। চলো চলো
অসহ্য যন্ত্রণায় প্রভাবতী চিৎকার করে উঠল, আমার কি কেউ যেই আজকে দেবরাজ প্রভাবতীর চুলের মুঠিটাকে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। রাস্তার মধ্যে কত নুড়ি পাথর, প্রভাবতীর গর্ভটা লেগেছে, আমরা ছিটতে ছিটতে রক্ত ঝরে পড়ে যাচ্ছে। অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের দুটো হাত দিয়ে গর্ভটাকে চেপে ধরে ডেকে উঠেছে, প্রভু রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো নারায়ণ। Mother,